আতর 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 জানেন তো, আতর আতর সুগন্ধি। এই আতর কি সবাই সহ্য করতে পারে? আতর একই আতর সবার কাছে কি একই রকম লাগে? এর কাছে এক আতর পচা তালের মতো লাগে, ভালো লাগে না। আর একদম সেই আতরের ঘ্রাণ পেলে নাক টেনে টেনে শোকে, ঠিক না? আতর পছন্দ করে না এরকম কোনো মানুষ আছে আপনাদের জানা মতে? আতর পছন্দ করে না মানুষের ভিতরে এক গোষ্ঠী, তারা হলো মেথর। আতরের সাথে মেথর, মেথর চেনেন কি? সুইপার, সুইপার। এই বর্ষাকালে বাড়ির শাড়িমুড়ি পরিষ্কার করার জন্য হাতে একটা বালতি, গাড়ি একখান কোদাল নিয়ে বেরোয়, দেখছেন না একদম? ওরা কিন্তু আতর সহ্য করতে পারে, ওরা আতর। কুরআনে কারিমের তিলাওয়াত যখন তিলাওয়াত দেওয়া হয় মোমেনরা জিম ধরে কান লাগায় শোনে, আর যখন তিলাওয়াত হয় আর একদল সুইপার মার্কা মেথর মার্কা মানুষ মুসলমানের মধ্যেও আছে, তারা তিলাওয়াত শুনলে গায়ে জ্বালা ধরে, আসে না নাই কথা কান লাগে, ঠিক না? তার গান ভালো লাগে, মমতাজ মনির খান আলমগীরির গান ভালো লাগে, জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রার ভালো লাগে। তার মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ঈদগাহ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, কোরআনের সংবিধান ভালো লাগে না। তার এর উল্টো যা আছে তাই ভালো লাগে। যেমন সুইপারের আতর ভালো লাগে না। এক মেথর সকালবেলা বেরোইছে, কোদাল একখান গাড়ি নিয়ে বালতি একটা হাতে, তো ও বুঝে শুনেই সব জায়গায় দিয়েও হাঁটে না, যেখান দিয়ে ওর অসহনীয় সে জায়গায় চলে না। আজকে ভুল করমে বাজারের ভিতরে আতরের গলিতে ঢুয়ে পড়ছে। তো সকালবেলা আতরের দোকানদার আব্দুল খালেক মোল্লা যখন দোকান খুলছে, জাপটা উঠেছে, দোকান আতরের দোকানের সামনে তো আলগা গন্ধ, আতরের গন্ধ আসে। ঔষধের দোকানের সামনে ঔষধের গন্ধ, কেরোসিনের দোকানে তেলের গন্ধ আসে না? না। তো আলগা গিরানোর নাকে যাইয়া হঠাৎ করে অজ্ঞানে পড়ে গেছে, হুশ নাই, বিলকুল বেহুশ। আতর ব্যস্ত তো বিরাই মৌলবী বাড়তি। এখন আতরের দোকানদার চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এমনি উলামাই কেরাম মৌলবী ওদের কত আফত বিপদ, শেষে নাই বলিয়ে ফেললো যে বোমা মারি মারি ফেলাইছে। তাড়াহুড়া করে ডাক্তার কবিরাজ নিয়ে নিজে পানি পুনি ঢাইলে সুস্থ করার চেষ্টা করতেছে। খবর চলে গেছে তার ভাইয়ের কাছে যে তোমার ভাই বাজারের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার ভাই তো বড় হার্ডি মানুষ, দেশের যত নোংরা পচা পায়খানা তো সে সাফ করে, যেটার ভিতরে আমরা কেউ নামতে পারি না, গলা সমান পোক, তার ভিতরে নামে সে সাফ করে। ও তো যে কোনো জায়গায় পড়ার লোক না, পড়ছে কোথায়? খালেক মোল্লার আতরের দোকানের সামনে। বলে হ্যাঁ আমিও তো তাই জানি, ও তো যে কোনো জায়গায় পড়ার লোক না। হুশ হয়েছে না বেহুশ? বলে এমনও বেহুশ। কি তদবির চলছে? চলছে অনেক কিছু। আগে জাগা পাল্টাও, পরে তদবির করো, হইতে না শোনার মতো হুশ হবে না। নেব কোন জায়গায়? কয় হয় পোলট্রির দোকানে নাও, আপাতত হয় পোলট্রির দোকানে নাও, অথবা মাছ বাজারে নিয়ে ওর নাকে একটু পচা পায়খানা লাগাই দাও, সুস্থ হবে, পরে আমি আসতেছি। আল্লাহ সত্যি সে আনতে সরায় নাকে একটু পচা পায়খানা মাখাই দিয়েছে, হুশ হয়ে গেছে। মেথরে কোনোদিন আতর সহ্য করতে পারে না। আর এক প্রকারের প্রাণী আছে চিকিয়া, চিকে কয় নাকি সুসো, সুসো সুসো, ঠিক আছে নাকি? ওই যে ইঁদুরির মতো রাত্রিবেলা ঘুরে বেড়ায়, দিনের বেলা বেরোয় না, চিকা তিব্বত আতরের গিরান তার গায়ে। ওই এক জায়গায় যে আইটে গেলি বেড়া বোঝা যায় যে জেন্টেল গেছে এই জায়গায়, ঠিক না? এও কিন্তু আতর সহ্য করতে পারে না। আপনার ঘরে যদি এই চিকার উপদ্রব হয়, কোনো তাবিজ কবজে তাড়াইতে না পারেন, ঘরের ভিতরে 10 টাকার আতর কিনে মাখায় রেখেন, যে কয়দিন আতরের গিরান থাকবে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বললাম ওই কয়দিনে চিকে ঢুকবে না। অথচ আতর দুনিয়া সবাই পছন্দ করে, আল্লাহ সুগন্ধি পছন্দ করে, নবী পাক সুগন্ধি পছন্দ করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। আর 3 এক নম্বরে সুগন্ধি আমার ভালো লাগে, নবী পাক সুগন্ধি ভালোবাসতেন। আল মারআত 2 নম্বরে স্ত্রী ভালো লাগে, নারী জাতি আমার ভালো লাগে। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে। নবী পাক সুগন্ধি পছন্দ করেন, ফেরেশতারা আতর পছন্দ করে, জিনরা আতর পছন্দ করে, সভ্য মানুষেরা আতর পছন্দ করে, আল্লাহ সুগন্ধি পছন্দ করে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। অথচ আতর পছন্দ করে না একদল আছে। যেমনই কালামে পাক সকলের ভালো লাগবে না, এর তেলাওয়াত সকলের পছন্দ হয় না, এর আখেরি টানটা সকলের ভালো লাগে না। মুসলমান যারা তারা কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে চাইবে। দুনিয়া যেমন তারা কোরআন পছন্দ করে, কোরআন ভালোবাসে, কোরআনের প্রতিষ্ঠানে আসে, আখিরাতে আপনারা ওই ময়দানে বৈশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মাজলিসে বৈশা
নবী আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবেন। আখিরি জন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করে শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলে ছেড়ে দিবেন, তখন সেই স্বাদ গ্রহণ করবেন আপনি 50,000 বছর। এরপরে 50,000 বছর পরে যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন আতাসমাউ বাদু, আর একটু শুনবানিকে। এরপরে আল্লাহ কারি সাহেব 2 জন নির্বাচন করেছিলেন, দেখলাম স্টেজে 2 জনের তিলাওয়াতি হয়ে গেল, আর কে তিলাওয়াত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি আমার কালামে পাক আমি নিজেই তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। আল্লাহর কালাম আল্লাহ শোনাবে। সবাই পাগলে যে জি আল্লাহ তোমার তিলাওয়াত শুনবো বলেই তো বসে রয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করার সিদ্ধান্ত যখন নেবেন, এতক্ষণ আল্লাহ আপনাদের সামনে ওপেন হবেন না। আল্লাহ পর্দার আড়ালে থাইকে 2 জন কারি সাহেবকে দিয়ে তিলাওয়াত শুনাইছে এতক্ষণ, আল্লাহ পর্দার আড়ালে। এবার আল্লাহ পাক তিলাওয়াত করবেন বলে যখন ঘোষণা দিবেন, তখন আপনারাই শ্রোতারা বলবেন আল্লাহ বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না। আগের 2 কারি সাহেব সামনে বসে তিলাওয়াত করছে, দেখছি আর শুনছি আর মজা নিয়েছি, আর তুমি পর্দার আড়ালে বসে তিলাওয়াত করবা, আমরা এই তিলাওয়াতে মজা পাবো না। মেহেরবান আল্লাহ তুমি একটু সামনে এসে তিলাওয়াত করতে হবে। ইন্না নারাকা, আমরা তোমাকে দেখবো আর শুনবো। আল্লাহ সাহাবায়ে কিরামের সামনে যখন নবী একথা বললেন, সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আনারা রাব্বানা, হুজুর আল্লাহকে কি দেখা যাবে? শুনছি যে আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, আমাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ এরকম নাই, কি আছে না আছে আল্লাহই ভালো জানে, আপনিই ভালো জানেন, তা আল্লাহরে দেখবো কিভাবে? আনারা রাব্বানা, আমরা কি আল্লাহকে দেখবো? নবী পাক বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার লা তুদাবুনা লিরুয়াতিহি। পরিষ্কার পূর্ণিমার আকাশে, পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা যখন মাঝ আকাশে চলে আসে, সারা দুনিয়ার মানুষ চাঁদকে দেখতে পারে, কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, চাঁদটাকে যেমন নির্বাধায় নির্দ্বিধায় দেখা যায়। সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ওইরকম পরিষ্কার দেখতে পারবা, ধাক্কাধাক্কি করা লাগবে না, যার যার অবস্থানে থাইকা ক্লিয়ার পরিষ্কার তোমরা আল্লাহকে দেখতে পারবা। ও আল্লাহ তোমার নবীর কাছ থেকে শুনেছি তোমাকে নাকি সরাসরি দেখা যায়, আজকেও যদি তোমারে না দেখি তাহলে আর কবে তোমাকে দেখব? আজকে তোমার জবানের থেকে কালামে পাক শুনবো, সরাসরি তুমি সামনে এসে আমাদের তিলাওয়াত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে বলবেন জিবরাইল তুমি অটো সুইচ চাপ মারো, তুমি অটো বাটনে চাপ মারো, বাটনে চাপ মারবে, ফিসফিস করে সামনে থেকে 70,000 পর্দা আল্লাহ পাক আর বান্দার মাঝে যে ছিল এই পর্দাগুলো সব সরে চলে যাবে। তিলাওয়াত শোনার আগে আল্লাহর দিকে একভাবে জিম ধরে তাকায় থাকবেন, চোখে পলক নাই। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার পরে এরপরে আল্লাহ পাক সূরা কোরআন শরীফ তিলাওয়াত শুরু করবেন। আল্লাহ আউযুবিল্লাহ পড়বেন না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যখন কোরআন শরীফ পড়ি তখন কোরআন শরীফের মধ্যে আছে হুকুম ওয়াইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, যখন তোমরা কোরআন শরীফ পড়ো তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কারণ দুনিয়ার অন্য কোনো সময় শয়তানে অত ধোঁকা দেয় না, ইবাদতের সময় যত ধোঁকা দেয়। কথা কয় না? আপনি এখন নিরিবিলিভাবে বসে আছেন, মাথার মধ্যে কোনো খারাপ অন্য কোনো ধারণা আসে না, এখনই ওযু বানায় 2 রাকাত নামাজে দাঁড়ান, দেখবেন দুনিয়ার যত পচাগুলো আপনার মাথার মধ্যে এসে আসে। ভালো ভালো বহুত আছে, সে কিচ্ছু আসবে না, ব্যবসা আসবে না, বাণিজ্য আসবে না, মা আসবে না, বাপ আসবে না, ছেলে আসবে না, মেয়ে আসবে না, কোনোটা আসবে না, হাসিনা আসবে না, খালেদা আসবে না, রাজনীতি আসবে না। আসবে জিন্দেগিতে আরো যত নিচু মানে নোংরামি কিছু আপনার জীবনে ঘটে থাকে সেইগুলো সব চোখের সামনে দিয়ে আসতে থাকে। আর শয়তানে ব্রেনের মধ্যে আছে উস্কুর কাজা, উস্কুর কাজা, আরে যেটা যেটা মনে করছি সেটা তো ওই স্যার এইটা এইটা ভুলিয়ে গেছি সেটা অমনে কর। কথা কর না কেন? সালাম ফিরানোর সাথে সাথে সব শেষ, আর কিচ্ছু নাই, ঠিক না? এখন বসে আছেন আমার দিকে একজন মানুষ আমি হাই তুলতে দেখতেছি না, আপনি এখনই ওযু বানায় নামাজে দাঁড়ায় যান 2 রাকাত, দেখবেন তার ভিতরে আম ছাড়তে ছাড়তে হাই ছাড়তে ছাড়তে আপনার কান ছিঁড়ে ব্যথা হয়ে যাবে। এখন বসে আছেন কেউ কোনো জায়গায় চুল করছেন না, এখনই নামাজে দাঁড়ান, দেখবেন যে আপনার কানের মধ্যে ফরফর আছে, আপনার দাড়ির মধ্যে চুল করছে, পিঠির মধ্যে চুল করছে, টুপির ভিতরে চুল করছে, হঠাৎ করে লুঙ্গিটা খুলে গেছে। এ সব ঝামেলা নামাজের মধ্যে।
দুনিয়ার বই পুস্তক পড়বেন, জেনারেলের বই পড়বেন, পেপার পত্রিকা পড়বেন। যারা পেপার পড়ে দেখেন এমন ধ্যান খেয়ালের সাথে পড়ে যেন পেপারের ভিতরে চোখ ছিদ্র হয়ে ওইদের দিয়ে বেরোয় চলে যাচ্ছে, এদের দিয়ে বোমা মারলেও টের পায় না। ঠিকই ঠিক না? আর কোরআন শরীফ যখন পড়তে বসবেন দেখেন খালি ঝামেলা, এদিক সেদিক, এ নজর সে নজর, দুনিয়া ঝামেলা। কাজেই এগুলো সব ঝামেলাগুলো উপস্থিত করে দেয় কে? শয়তান। এই জন্যই তিলাওয়াতের শুরুতে কার থেকে বাঁচতে চাইবো? শয়তানের হাত থেকে বাঁচতে চাইবো, আল্লাহর কাছে পানা চাইবো। আমরা আউযুবিল্লাহ পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি শয়তানের কাছে পানা চাওয়ার দরকার আছে? এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ পড়বেন না। আমরা বিসমিল্লাহ, কুল্লু আমরিন জিবালিল্লাহ ইউবদা বিসমিল্লাহ ফাহু আবতার। প্রত্যেক ভালো কাজকে বিসমিল্লাহ সহ শুরু না করলে ওটা লেস কাটা হয়ে যায়। এই জন্য কোরআন শরীফ তিলাওয়াতের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করিতেছি, তাই তো নাকি বলেন? আল্লাহ পাক বিসমিল্লাহ পড়লে আল্লাহ পাক কার নামে শুরু করবেন? আল্লাহকে আর কোনো আল্লাহ আছে তার নামে শুরু করবেন? কাজে আল্লাহ আউযুবিল্লাহও পড়বেন না, বিসমিল্লাহও পড়বেন না। এবার আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবেন। হাফেজ সাহেবরা সারা রমজানে তারাবির নামাজে আপনাদেরকে তিলাওয়াত করে শুনাইছে। যারা বোঝে, তর্জমা বোঝে, তারা বিশেষ কিছু সূরার দিকে অপেক্ষা করে, এই সূরাটা কবে আসবে, এই সূরাটা কবে আসবে। বিশেষ করে যেমন সূরা ইয়াসিনের অপেক্ষা করি, সূরা কাহাফের অপেক্ষা করি, সূরা ইউসুফের অপেক্ষা করি। সূরা ইউসুফ যখন তিলাওয়াত চলে তখন প্রত্যেকটা আয়াত যারা তর্জমা বোঝে তারা মজা নিতে থাকে। তাকে এসে গেলে একটু না বলে পারি না, সূরা ইউসুফের কথা আসছে যখন একটু বলে যাই। সব অজি আপনারা কম বেশ পাল্টাই পুল্টাই ইউটিউবে শুনে থাকেন। সূরা ইউসুফ যখন আসে তখন এত মজা লাগে, আমি তো ওর মধ্যে ডুবে চলে যাই। সূরা ইউসুফের তর্জমা বুঝি। যারা উলামায়ে কিরাম কোরআন শরীফের তর্জমা বোঝে তারা নামাজের ভিতরে ইমাম সাহেব যদি সামনে ইমাম অন্য কেউ হয়, ইমাম সাহেব তিলাওয়াত করে আর পিছনে থেকে তর্জমা বোঝনেওয়ালা আলেম উলামারা প্রত্যেকটা আয়াতের থেকে তর্জমার মজা আর স্বাদ নিতে থাকে। কাজেই ইমাম যারা আছেন, উলামায়ে কিরাম যারা আছেন, হাফেজ যারা আছেন, বিশেষ করে ইমাম যারা আছেন একটু লক্ষণীয়। এদিক তাকান, সবে মাত্র আসছে 28 তারিখে উমরা থেকে। হেরেমাইন 2 মসজিদেই দেখেছি, 2 মসজিদেই শুনেছি। আমি যেভাবে দাবি করি, কোরআন হাদিসে যেভাবে দাবি করে ওইভাবে তিলাওয়াত আমি ওখানে নামাজের মধ্যে শুনে আসছি। তিলাওয়াতের ভিতরে, নামাজের ভিতরে প্রথম রিকাতে যেখান থেকে তিলাওয়াত করবে, যতদূর তিলাওয়াত করবে ওখানে যে রুকুতি গেলেন দ্বিতীয় রিকাতে সেই জায়গার পরের থেকে শুরু করে। আমাদের বাংলাদেশের ইমাম সাহেবরা প্রথম রিকাতে বাকারা, শেষের রিকাতে যাইয়ে ওই সূরা নাবাত থেকে একটু পড়ে, সূরা বাকারাতে একটু, সূরা নাবাত থেকে একটু। খেয়াল করতেছেন না মনে হয়? ফাঁকে ফাঁকে মাসালাগুলো শুনে নেবেন। তিলাওয়াতের জন্য, নামাজের মাসালা তিলাওয়াতের জন্য একটা মাসালার দাম 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি। নামাজের মধ্যে তিলাওয়াত করেন, কিরাত পড়েন, কিরাতের সূরা কোরআন শরীফকে যেভাবে সাজানো আছে, প্রথম সূরা ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আল ইমরান, তারপরে নিসা, এভাবে যে সাজাইছে তৎকালীন যারা সাজাইছেন সাহাবায়ে কিরাম নবী পাকের কাছ থেকে শুনছেন যেভাবে, সেইভাবে তারা সাজাইছে। তরজমার দিকে লক্ষ্য করে, শানে নুজুলের দিকে লক্ষ্য করে, অর্থের দিকে লক্ষ্য করে, বিভিন্ন কিছুর দিকে লক্ষ্য করে এভাবে সাজাইছে। আপনি নামাজের মধ্যে যদি হাফেজ হন তাহলে এই তরতিবটা ঠিক রাখবেন। আমরা যারা গায়ের হাফেজ এ তরতিব পারি না, আমরা আলাম তারার থেকে শেষ কয় সূরার হাফেজ, আপনি ওই শেষের কয়টা সূরার ওইভাবে মিল করে পড়বেন। প্রথম রিকাতে যদি আলাম তারা পড়েন তাহলে দ্বিতীয় রিকাতে অবশ্যই লিলাফি পড়বেন। প্রথম রিকাতে যদি আলাম তারা পড়েন তাহলে দ্বিতীয় রিকাতে অবশ্যই লিলাফি পড়বেন। আপনি যদি প্রথম রিকাতে লিলাফি পড়েন, তর্জমা যারা বোঝে তাদের ভিতরে খুব একটা অশান্তি লাগে। কেন? আলাম তারা লিলাফির ভিতরে কঠিন সম্পর্ক। আলাম তারার সূরার ভিতরে কি আছে সার অংশ বলছি। আসহাবে ফিল কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা তার হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করতে চলছিল। আল্লাহ পাক তয়রান আবাবিল উড়ন্ত একজাক পাখি দিয়ে তাদের মুখের ভিতরে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ছোট ছোট 3টে বোমা তার কাছে দিয়েছে, ঠোঁটের ভিতরে একটা, 2 হাতের ভিতরে 2টা। এই পাথরগুলো মাইরে হস্তি বাহিনী শেষ করে দিয়েছে। এই কিসসাটা সূরা আলাম তারার ভিতরে। কথা কোন ঠিক না? এই হস্তি বাহিনী দিয়ে কাবাঘরকে হেফাজত করেছিলেন আল্লাহ তাআলা তখন নবী দুনিয়া আসে নাই। তখন নবী দুনিয়ায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মুরব্বীরা ছিলেন সে সময়। কাবার জিম্মাদারি ছিল কুরাইশ বংশের কাছে, তাদের হাতে চাবি ছিল।
কুরাইশরা কাবাকে হেফাজত করত। এই কাবার সংরক্ষণের দায়িত্ব কুরাইশদের উপরে ছিল। কুরাইশদেরকে ধ্বংস করে দিয়ে আব্রাহা বাদশাহ কুরাইশদেরকে ধ্বংস করে দিয়ে কাবাকে ধ্বংস করে দেবে, এই প্ল্যান নিয়ে আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হস্তি বাহিনীকে ধ্বংস করলেন, হস্তি বাহিনীকে ধ্বংস করলেন, অথচ কুরাইশরাও কাফের। তখন কুরাইশরাও কাফের। তো এই মুহূর্তে হস্তি বাহিনীকে ধ্বংস করিয়া, হস্তি বাহিনীকে ধ্বংস করে কাবাকে রক্ষা করলেন। কেন? লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশদের খুশি করার জন্য এই ঘটনা ঘটাইছে। লিইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি বুঝলেন না? আবার বুঝতে হবে। আলামতারা সূরার ভিতরে যে কিসসাটা আল্লাহ শুনাইলেন হস্তি বাহিনী দিয়ে, হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা তয়রান আবাবিলতে দিয়ে ধ্বংস করলেন। কেন করলেন? কুরাইশদেরকে খুশি করার জন্য। তখন নবী আসে নাই, তখন নবী দুনিয়া আসে নাই, এই ইসলাম তখন ছিল না। তখন ওই ঘটনাটা কেন ঘটাইছে? কুরাইশদেরকে খুশি করার জন্য। কাজেই আলামতারা প্রথম, তারপরে লিইলাফি, দুইটা সূরার ভিতরে কঠিন সম্পর্ক। আপনি আলামতারা পড়ে যদি লিইলাফি না পড়েন মনের মধ্যে অশান্তি থেকে যায়, নামাজ হয়ে যাবে। এরপরে যে কোনো সূরা পড়লে নামাজ হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? আর প্রথমে যদি বলেন যে লিইলাফি কুরাইশ ইলাফিহিম, কুরাইশদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইছে, সে ঘটনাটা কি তা তো আপনি করেন নাই। আমি মনে হয় বুঝতে পারিনি সে ঘটনাটা কি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেটা আপনি বললেন না কেন? প্রথম রিকাতে আলাম তারা বললে, তারপরে লিইলাফি বললে, বিষয়টা আলোচনা কমপ্লিট হয়ে যায়। ঠিক কি না? এমন করে কোরআন শরীফের তর্জমা এমন এক জায়গা তিলাওয়াত করে ইমাম সাহেবরা, এমন এক জায়গা যে ছেড়ে দেয়, নিজে তর্জমা বোঝে না, এমন এক জায়গা যে ছেড়ে দেয়, পরে যাই আবার খানিক দূর যায় আর এক জায়গা থেকে শুরু করে, এমন এক জায়গা যে ছেড়ে দেয়, যারা তর্জমা বোঝে তাদের ভিতরে খুব কম থেকে যায়, খুব খারাপ লাগে। আপনি যেহেতু তর্জমা বোঝেন না, আপনি সিরিয়াল বাই সিরিয়াল শুরু করবেন। আলাম তারার পরে লিইলাফি, আরাইতাল্লাজির পরে ইন্না তারা, কুলিয়ার পরে ইজাজা, তাব্বাতেদার পরে কুলহু, এইভাবে আপনি সিরিয়াল ধরে পড়েন। তাহলে আপনার তর্জমা বোঝেন না বোঝেন, কমপক্ষে মজমুনটা সুন্দর হয়ে যাবে।